প্রশিক্ষণ বিমান রাষ্ট্র কেন নিরাপত্তা দেবে না জনগণকে? বাংলাদেশে আর ভারতের আমি উদাহরণ দেখাচ্ছি। ভারতে প্রশিক্ষণ বিমানের জন্য হেডিং যেভাবে আছে, প্রশিক্ষণ বিমান উড্ডয়ন জনসমাবেশপূর্ণ এলাকা নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তাদের সিভিল এভিয়েশন রিকোয়ারমেন্টস এয়ারক্রাফট রুলস 1937-এর আওতায় আসে আইন অনুযায়ী। সেখানে বলেছে তাদের 3 নম্বর এই আইনে তার 3 নম্বর বলতে প্রশিক্ষণ বিমান চালকের যোগ্যতা বলছে প্রশিক্ষণ করতে হবে, চালকের মেডিকেল ফিটনেস লাইসেন্সের নিশ্চয়তা থাকতে হবে। পাশাপাশি জনগণের নিরাপত্তার জন্য ভারতের রুলস আছে, যেটা জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা। ভারতে ইন্ডিয়াতে যে রুলস আছে, যেখানে জনসমাগম বেশি সেখানে এলাকায় উড্ডয়ন নিষেধ, স্পষ্ট নিষেধ আছে কিন্তু ভারতে। এবং জনসমাগমপূর্ণ এলাকায় সরাসরি উড্ডয়ন বা অবতরণ নিষেধ। প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পূর্বে সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে হবে এবং উড্ডয়নের পূর্বে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা তৈরি করতে হবে। পরিকল্পনায় উড্ডয়ন অবতরণের সময় নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি অন্তর্ভুক্ত থাকতে হবে। এটি হলো ভারতের রিকোয়ারমেন্ট, তার ল অনুযায়ী। আর আমাদের দেশে বাংলাদেশে প্রশিক্ষণ বিমানের উপরে কি রুলসটা দেখেন আপনারা, এর নির্দেশাবলী আছে। সেখানে বলছে যে জনগণের নিরাপত্তা নিয়ে কোনো কথা নাই, জনগণের নিরাপত্তা নিয়ে কোনো কথা নাই। জনসমাগমপূর্ণ এলাকার মধ্যে প্রশিক্ষণ বিমান চলতে পারবে কি পারবে না সেই সম্বন্ধে কিন্তু আমাদের কোনো নিয়ম নাই। বলছে প্রশিক্ষণ বিমান আমাদের যে আইনটা আছে, রুলসটা আছে, উড্ডয়নের সময় প্রশিক্ষণ বিমানের উড্ডয়নের সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে করা হয়, যাতে এটি অন্যান্য বিমান চলাচলের সময়ের সাথে সমস্যা না পড়ে। 1 2 হলো প্রশিক্ষণ উড্ডয়ন সাধারণত ভোরের সময় বা রাতের শেষে করা হয়, যখন বিমান চলাচলের পরিমাণ কম থাকে, আকাশ পরিষ্কার থাকে। এখানে 2টা জিনিস। আমাদের ভারতের আইনে জনগণের গুরুত্ব, নিরাপত্তা ভেরি ইম্পর্টেন্ট তাদের কাছে। আর আমাদের আইনে কিন্তু জনগণের নিরাপত্তা নিয়ে কোনো কথা নাই। 1 আর এই প্রশিক্ষণ বিমানটা, সেটা আপনারা জানেন সকালে দুর্ঘটনা করেছে এবং আমাদের যে রুলস আছে সেই রুলসে তারা ভায়োলেট করেছে। বলছে যে ভোরে নতুবা শেষ সাথে দিয়ে করতে হবে, সেটা করে নেই। আমাদের প্রশ্ন হলো কত বিমান নামটা কি S7 বিমানের দাম আমরা গুগল চেক করেছি, F7 গুগল চেক করেছি, এটা আনুমানিক মূল্য হলো, বাজার মূল্য হলো 1,92,00,000 টাকা। তো বাংলাদেশে 1,92,00,000 টাকা, যেখানে 4,000-5,000 কোটি টাকা লুট হয়ে যাচ্ছে ব্যাংক থেকে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, ভ্যাট ফাঁকি দিচ্ছে। কুকুর প্রশিক্ষণের জন্য 1,000 কোটি টাকা, প্রশিক্ষণ কুকুর কেনার জন্য 1,000 কোটি টাকা ব্যয় করতেছে পুলিশ, র্যাব। ছাত্র জনতাকে গুলি করার জন্য 97 লক্ষ গুলি করছে, 1,000 কোটি টাকা দাম। আর জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য কোনো খরচ নেই, কোনো প্রস্তুতি নেই। পাইলট হয় কারা? ব্রিলিয়েন্ট ছেলেবেলেরা, তাদের নিরাপত্তাও নাই, চিন্তা করে নাই, এবং জনগণ নিরাপত্তা চিন্তা করে নাই। আমরা অনেক বলবো জনগণ নিরাপত্তা চিন্তা করে এই প্রশিক্ষণ বিমান ঢাকা শহর রাজধানী, এখানে কোটি কোটি মানুষ থাকে, এর বাইরে নেওয়ার জন্য। পাশাপাশি ভালো প্রশিক্ষণ বিমান কেনার জন্য, এবং এই ব্যাপারে স্পষ্ট নীতিমালা থাকা উচিত। শুধু ভারত নয়, ভারত আছে, মালয়েশিয়া আছে, আমাদের আশেপাশে থাইল্যান্ড আছে, সব জায়গায় নীতিমালা আছে।
এবং ইউরোপে তো আছি, ইংল্যান্ড আমেরিকাতে আছে, জননিরাপত্তা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু নীতিমালায় জননিরাপত্তার কোনো স্থান নাই, গুরুত্ব নাই। তো সেই ব্যাপারে আমরা আশা করছি এটা তারা ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যতে পাশাপাশি প্রশিক্ষণ বিমান কিনবে এবং আমাদের ভালো পাইলট করার জন্য, ভালো সৃষ্টি করার জন্য। ধন্যবাদ সঙ্গে।